বন্ধুরা, আজকে আমি এই যে স্বাস্থ্য দপ্তর থেকে এই যে জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, আমার দাদু আছে ভিতরে। দাদু জলের মানে জল টল ছাড়ে, আমি ওনাকে কিছুটা প্রশ্ন করবো, উনি উত্তর দেবে। ঠিক আছে, প্রশ্ন করবো, চলো তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে সোলার পাওয়ার। এটা কিসের কি কাজ করে বন্ধুরা তোমাদেরকে বলবো, দাদুকে জিজ্ঞেস করবো। এইগুলো হচ্ছে সোলার পাওয়ার, দেখতে পাচ্ছ বড় বড়। তাহলে বন্ধুরা, দাদুর কাছে আমি পারমিশন নিলাম যে একটু জল ট্যাঙ্কের উপরে উঠে তোমাদেরকে দেখাবো এইদিকে দৃশ্যটা, উপরের দিকে দৃশ্যটা। ঠিক আছে, চলো যাওয়া যাক, তো দেখায়। তাহলে আমাকে এখন এখান দিয়ে উঠতে হবে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি থেকে আমাকে এখন উঠতে হবে। তাহলে বন্ধুরা, আমি এখন সিঁড়িতে উঠতেছি। সাবধানে উঠতে হবে, অনেক উঁচু দেখতে পাচ্ছ। ভয়ের কিছু নেই, আমাকে অতটা ভয় লাগেনি। তোমাদের দেখাবো উপরের দৃশ্যটা। এই যে দেখতে পাচ্ছ, এখন উপর দিকে আছি, এই সিঁড়িতে দেখতে পাচ্ছি এই যে নিচের ভিউগুলো এত সুন্দর এসে বলার মতো নয়, ভালো লাগছে। ঠিক আছে, আর একটু উপরে উঠবো, যে উঠে দেখাবো তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যে অনেক উঁচুতে উঠে পড়েছি। এইদিকের ভিউগুলো হেভি লাগছে, আর জল ট্যাঙ্কটা আছে ভালো লাগছে। মাঠ ঘাট সব যেন একেবারে উঁচু উঁচুতে লাগতেছে। আমার মাথাতে কিছু ঘোরেনি, যে কারোর মাথা ঘুরে কেন আবার ঘুরেনি। তাহলে বন্ধুরা যাওয়া যাক, আর একটু উঁচুতে গিয়ে তোমাদের দেখাবো পুরো ভিউটা। তোমাদেরকে পিছনে ক্যামেরা করে, ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমার খালি দেখতে থাকো। আমি এখন অনেক উঁচুতে আছি। এই যে এদিকে ভিউটার দৃশ্যটা হেভি লাগতেছে। তোমরা জানো যে একটু উঁচুতে উঠলে কেমন কি ভিউটা পাওয়া যায়। এইটা হচ্ছে, আর একটু উপরে গেলে জলের ট্যাঙ্কটা ছাড়া, জলে পানি উপর দিয়ে দেখা যায়, কিন্তু আমি যাবো না এখন, যাওয়া বারণ আছে এত উঁচুতে। ঠিক আছে, আমি এখন লেবে পড়বো, তোমার তারে লাভবো। এবার লেবে দাদুকে কিছুটা প্রশ্ন করবো। ঠিক আছে, চলো। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি দেখালাম উপরে সবকিছু উঠে নিচে লাভলাম। ঠিক আছে, নিচে লাভ হয়ে গেছে আমার। এবার জল ট্যাঙ্কটা দেখতেছো কতটা সুন্দর লাগছে নিচ থেকে দৃশ্যটা, এমন লাগছে একেবারে। তাহলে চলো, যে দাদুকে প্রশ্ন করি কিছুটা, আরো যদি কিছু আমাদের খোঁজ পাওয়া যায়, কিছু প্রশ্ন আমি যদি আরো তোমার তারে ভালো করে করতে পারি, চলো দাদুর কাছে যাওয়া যাক। দাদু বলছি, এই মেশিনটা কিসের তারে? এই মেশিনটা হচ্ছে প্যানেল বোর্ড। এতে সমস্ত মানে ওই ইলেকট্রনিক যত রকমের মানে মেশিন স্টার্ট দেওয়ার জন্য যেটা যা যা করার, এতে এই মোটরটা মানুষ যারা আছে। ও, তাহলে এই মেশিনটা হচ্ছে স্টাবলাইজার মেশিন। স্টাবলাইজার, হ্যাঁ। তার কারণটা হচ্ছে ওই যে ট্রান্সফরমার যে লাইনটা আসছে, এ কারেন্ট এ যত চাইবে তত দেবে। এখানে এই যে ভোল্ট করা, এই যে ভোল্ট দেখাচ্ছে, হ্যাঁ, মানে যাতে মোটরটা সুরক্ষিত থাকে আর কি। অনেক সময় দেখা গেলো 430, 440 এরকম একটা ভোল্ট দেখায়। সেই ভোল্টটাকে কন্ট্রোল করার জন্য এই মেশিনটা। আর ওই যেটা আছে ওটা ওষুধ দেওয়া হচ্ছে,
এটা ওষুধ, এটা ওষুধ। হ্যাঁ, এটা ওষুধ দেওয়া হচ্ছে, এই যে ওষুধ, এটা এখান দিয়ে যে পুরো মিক্সড হয়ে একদম ট্যাঙ্কে উঠে যাচ্ছে। ও তাহলে যত জীবাণু ফিবাণু সব মরে হ্যাঁ, যাবে। যত জীবাণু যাতে জলে জীবাণু না থাকে তার জন্য গভর্নমেন্ট এই যে ওষুধগুলো ব্যবহার করছে। নষ্ট করছে। হ্যাঁ, এগুলো আমাদের এখানে এত দিতে হয়, এই যতক্ষণ মেশিন চলবে ততক্ষণই এইটা চলবে। ও তাহলে এই সব এই ব্যাপার। আর ওই যে সোলার পাওয়ারটা, ওই যে সোলার পাওয়ার আছে ওই দিকটায়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো ওই সোলার পাওয়ারটা ওই সোলার পাওয়ারটা হচ্ছে ওখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে। হুম। কারেন্ট তৈরি হচ্ছে, ধরে নাও সারাদিনে 20 ইউনিট কি 30 ইউনিট কি 50 ইউনিট পড়ছে। হ্যাঁ। ওই ও যে এখানে কারেন্টটা দেবে সেটা মিক্সড হয়ে, দুটো কারেন্ট মিক্সড হয়ে যেটা রোবার দেবে, মানে যাতে কারেন্টটা সাশ্রয় হয় আর কি। মানে 50 ইউনিট পড়তো, সেটা 50 ইউনিট পড়বে, 20 ইউনিট পড়বে, হ্যাঁ। 30 ইউনিট পড়বে, এরকম একটা পড়বে। এটা কম করে দেয়। কম যাতে ইলেকট্রিকটা কম পড়ে তার জন্য এই ব্যবস্থাটা। ও তাহলে সোলার পাওয়ারটা তাহলে এই ব্যাপার। তাহলে দাদু আরো তোমাকে কিছু কোশ্চেন করছি, ঠিক আছে, তুমি বসো, কোশ্চেন করবো। তাহলে দাদু তুমি যে মাসে স্যালারি কত পাও? স্যালারিটা ওই মানে কেটে কুটে আমরা 13,000 টাকা হাতে পাই। মোট স্যালারিটা 15,000 টাকার মতন। আমাদের ওই যে পিএফ কাঠে ওগুলো কেটে হাতে ওই 13,000 টাকার মতন পাই। মানে সব কিছু কেটে কেটে বাদ হ্যাঁ। দিয়ে, তাও তুমি কত বছর থেকে কাজ করছো এখানে? আমি এখানে 16 বছর দিয়ে কাজ করছি। 16 বছর দিয়ে কাজ করছি বলতে গেলে তখন তো মাইনে খুবই কম ছিল, এখন একটুখানি এখন বেড়েছে। এই গভর্নমেন্ট আসার পরে একটু মাইনে বেড়েছে, একটু বেড়েছে মানে ভালোই বেড়েছে। হ্যাঁ বেড়েছে। এই গভর্নমেন্ট যদি আসার পরে যদি আরেকটু ভালো দিকে মুখ তুলে তাকাই তো ভালো হয়। কেন আমাদের তো এখানে 16 ঘন্টার মতন ডিউটি দিতে হয়, সেই সকাল 6টা দিয়ে রাত্রি 10টা পর্যন্ত একটানাই মেশিন চলে। 16 ঘন্টা থাকতে হয়। হ্যাঁ, থাকতে হয়। মাঝে মধ্যে আসতে হয়। মাঝে মধ্যে কি প্রায় হয়তো যেমন দুপুরবেলা খেতে গেলাম তখনই এই চলে গেলাম, এই এখন ধরে নাও 12টা পর্যন্ত থাকবো। মানে সকালবেলা এলে এসে বসলে হ্যাঁ, এই খাতাপত্রগুলো লিখতে হচ্ছে তো। মানে এই যে দেখাচ্ছে মানে কটা দিয়ে কটা পর্যন্ত জলটা দিতে হয়। তাহলে তাহলে শুধু যে খাওয়ার টাইমটাই যাও, খাওয়ার টাইমটা যায়, আবার ওই ঘন্টাখানেক 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে আসি। আবার এসে সারাদিন এখানে রইলে। হ্যাঁ, এই যতক্ষণ না ট্যাঙ্ক ভর্তি হয় ততক্ষণ নিস্তার নেই। নিস্তার নেই। হ্যাঁ, ও, তার কারণটা যে এটা তো ধরো বৃষ্টি এসে যাবে, হ্যাঁ। এই ঝড় বৃষ্টির সময় অনেক সময় লোডশেডিং হয়ে যে কারেন্ট থাকে না, এই রাত্রেবেলা জেগে হলেও এটাকে ভর্তি করতে হয়। ও তাহলে দাদু এই যে আমাদের রাস্তাঘাট, এই যে রাস্তাটা ভেঙে যে পাইপ ঢোকানো হচ্ছে নিচে, কিসে তার ওইটা? এই যে বড় বড় যেসব পাইপগুলো হ্যাঁ, আছে, এইটা হচ্ছে গঙ্গা দিয়ে জল আমাদের শোধন হয়ে আসবে। তার কারণটা হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে এই পেয়েছি, অনেক পেয়েছি। এই মানে গভর্নমেন্ট আমাদের এই যে সরকার, ইনি ওই মানে কি এনাদের যে বৈজ্ঞানিকরা রয়েছেন তারা ওই চিন্তা ভাবনা করেছে। যেমন ধরে না গঙ্গাতে একটা জাহাজ ভাসছে, সেরকম আমাদের এই পৃথিবীটা ভাসছে, তলায় তো জল। হ্যাঁ। এই তলার যখন ওই ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে তখন এই ভূমিকম্প হয়, এই বসে যায়। এটা আমরা যেসব এই কাগজ টাগজ পড়েছি বা আমরা ওই টিভিতে দেখছি, যেগুলো এইসব সার্ভে আছে, তাতে বৈজ্ঞানিকরা এই চিন্তাভাবনা নিয়ে গভর্নমেন্ট সেটাকে সাপোর্ট করে এত লক্ষ লক্ষ টাকা করছে। এই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সবাই যৌথ মিলিয়ে কাজটা হচ্ছে। রাজ্য সরকারই বেশিরভাগ, যেহেতু তার রাজ্যের ব্যাপার, সেই বেশিরভাগ এটা করছে সমস্ত। ও তো রাস্তা দেখো না, কোটি কোটি টাকা খরচে, তো পাইপ টাইপ সব পড়ে দেখেছো তো রাস্তাটা। রাস্তা দেখে ওইখানে ওটা ভাবনা চিন্তা করি যে এটা কিসে, এটা একদম শ্যামপুর 1 নম্বর, শ্যামপুর 2 নম্বর, বাগনান 2 নম্বর। হ্যাঁ, মানে এই যে বড় বড় যেসব রাস্তা দিয়ে বড় বড় যে পাইপ, গভর্নমেন্টের বিশাল খরচা। তখন ওই যে জলটা, এই যে নতুন ঘরটা হচ্ছে, এই নতুন ঘরটা হচ্ছে, ওখানে মেশিন বসবে, মানে যাতে ওই গঙ্গার জলের যে সিস্টেমটা আসবে ওখানে বসবে। তখন এইটার উপরে কম চাপ হবে, মানে এটা তখন কম চালাতে হবে। হ্যাঁ, যাতে নিচের ভারসাম্যটা বজায় রাখা যায়। ঠিক আছে, এই গভর্নমেন্ট এখন প্রত্যেক বাড়ি বাড়ি জল দিয়ে দিবে, এরকম সব সিস্টেম। তো আমাদের বাড়িতে পাইপ গেছে, একদম বাড়িতে পাইপ ঢুকিয়ে দিচ্ছে একদম। হ্যাঁ, বাড়িতে পাইপ ঢুকিয়ে দিচ্ছ, যেখানে 2-3টে লোক বাড়িতে আছে সেখানে পাইপ ঢুকিয়ে দিচ্ছে একদম, মানে যাতে অসুবিধা কিনা হয়, প্রত্যেক বাড়িতেই জল দেবে, অত কোনো অসুবিধা নেই। হ্যাঁ, করা হচ্ছে। তখন এইটার এত চলবে নি, এইটা তখন কম হয়ে যাবে। হ্যাঁ, কম চলবে, এই হচ্ছে ব্যাপার। আর যদি কিছু প্রশ্ন থাকে করতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে এই যে বক্সটা, এই বক্সে কিসের তার? এই বক্সটা হচ্ছে এতে ওষুধ আছে, এতে হচ্ছে ওষুধ আছে। আমি না দেখালে তোমাকে ব্যাপারটা বুঝতে পারবে নি। সাহেবরা পাঠিয়েছে,
এর যে এই যে জলে এই যে লেখা রয়েছে এত দূর পর্যন্ত জলটা দিতে হবে আমাদের, ওই যে জলটা, এই জলটা এত দূর পর্যন্ত দিতে হবে, দিয়ে এই দফা দিয়ে এই যে ওষুধটা আছে, এই ওষুধটা এই যে ওষুধটা আছে, আচ্ছা দুটো বা একটা পরিমাণ আছে, 2 টোপা হোক 3 টোপা হোক 5 টোপা হোক, আচ্ছা দিতে হবে। দিলে পরে এই জলের যে কালারটা হবে, সেই কালারটা দেখে বুঝতে হবে যে এটা কি হচ্ছে। যেন এইরকম একটা কালার আছে, এইরকম একটা কালার আছে, এরকম একটা কালার হবে, হ্যাঁ। তো সেই কালারটা কোনটা আসছে দেখতে হবে, তখনই বুঝে যাবে জলের কোনো ডিস্টার্ব আছে কি না। ও হ্যাঁ, তাহলে এই ওষুধটা এই কাজে তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার দাদুর কাছে সব প্রশ্ন করলাম, দাদুকে উত্তর দিল। তাহলে আমার এই যে ভিডিওটা এত দূরই রইলো, ঠিক আছে? আবার পরবর্তীকালে যদি কিছুটা ভিডিও যদি তোমাদের সমস্যা হয় এসে জিজ্ঞাসা করবে, আমি তার উত্তর দেবো। তোমার তাহলে বন্ধুরা কমেন্ট করবে, কি কোনো ব্যাপার হলে কমেন্ট করে, ঠিক আছে? তাহলে দাদু বলে দাও একটা সাবস্ক্রাইব লাইক করতে, লাইক আর সাবস্ক্রাইব। হ্যাঁ, আপনারা যদি আপনাদেরকে ভালো থাকে আপনারা একটা লাইক করবেন, লাইক আর সাবস্ক্রাইব। হ্যাঁ লাইক সাথে। তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানে শেষ হলো, ঠিক আছে? পরবর্তীকালে আমরা একটা নিউ ভিডিও চলে আসবো। বাই।